দেশের বিভিন্ন স্থানে 6 থেকে 9 মাস বয়সী শিশুকে হাম রুবেলা টিকা দেওয়া হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্যসেবা বিভাগ এবং ইপিআই যৌথভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করছে। টিকা ক্যাম্পেইনের মাধ্যমে দেশের প্রতিটি শিশুকে হামের ভ্যাকসিনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের জিন্দা পার্কে হামের টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্যসেবা বিভাগ এবং ইপিআই যৌথভাবে এই কর্মসূচির বাস্তবায়ন করছে। সহযোগিতায় রয়েছে ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গ্যাভি এবং উন্নয়ন সহযোগীরা। টিকাদান কার্যক্রমকে আরও শক্তিশালী করার কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় সেখানে ছিলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ ডেপুটি রিপ্রেজেন্টেটিভ ডাক্তার রাজেশ নরওয়েল ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক। শুধু ওষুধ দিয়ে মানুষকে ভালো করা যাবে না, আমাদেরকে কিছু জিনিসকে মানতে হবে, সত্যকে স্বীকার করতে হবে। আমাদের বাচ্চাদের রেসিস্ট্যান্স, পুষ্টি দিন দিন কমে যাচ্ছে, যেই কারণে হামের মতন একটা ভয়াবহ রোগ আমাদেরকে বিব্রত করে ফেলতেছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে, আমাদের কত মায়ের বুক খালি করে নিয়ে যাচ্ছে। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডক্টর এম.এ. মুহিত। বলেন, টিকাদানের মাধ্যমে হাম প্রতিরোধ করা সম্ভব। অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের আমলে ভুল নীতি নেয়ার কারণে টিকাদান ব্যাহত হয়েছিল। এদিকে পঞ্চগড়ের সদর উপজেলার সিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হামের টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। সরকার সবার প্রচেষ্টায় হাম সংক্রমণ কমাতে চায় বলে জানান তিনি। টাঙ্গাইল পৌর শহরের পৌর উদ্যানে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। হামের সংক্রমণ রোধে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বিশেষ টিকাদানের এই কর্মসূচি বলে জানান তিনি। এদিকে চট্টগ্রামেও শুরু হয়েছে হাম রুবেলা টিকা দেয়া কার্যক্রম। চলবে আগামী 11 মে পর্যন্ত। সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এসএম পাইলট স্কুল চত্বরে টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়। জেলায় 4 শতাধিক কেন্দ্রে এই টিকা কার্যক্রম চলবে। রাঙ্গামাটির বাইতুর সরফ অস্থায়ী টিকাদান কেন্দ্রে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। নোয়াখালীতে জেলা পুলিশ কেজি স্কুলে কর্মসূচির উদ্বোধন করা হয়। খুলনায় সকালে নগরীর 22 নম্বর ওয়ার্ডে আমিরা বানু স্বাস্থ্য ক্লিনিকে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। কর্মসূচিকে সফল করতে নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সাতক্ষীরায় জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সকালে সদর উপজেলার শিবপুর ইউনিয়ন পরিষদ চত্বরে হাম রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। জেলায় 2 লাখেরও বেশি শিশুকে এই টিকা দেওয়া হবে। কুড়িগ্রামে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। 10 মে পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে বলে জানান সংশ্লিষ্টরা। হামের প্রাদুর্ভাব মোকাবেলায় চুয়াডাঙ্গায় সকালে কর্মসূচির উদ্বোধন করা হয়। জেলায় 20 এপ্রিল থেকে 10 মে পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন। মৌলভীবাজারে শুরু হয়েছে জরুরি হাম রুবেলা টিকাদান কর্মসূচি। পৌরসভার টিকাদান কেন্দ্রে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। দিনাজপুরের হিলিতে হাকিমপুর পৌরসভা কার্যালয়ের সামনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে হাম রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক।